বলা হয়ে থাকে এই ইসলামী ব্যাংক এস আলম এবং তার পরিবার এখান থেকে ৮০,০০০ কোটি টাকা নিয়ে গেছে। তা আপনি বললেন যে টোটাল ৩০,০০০ কোটি টাকা হলো এই জঙ্গি অর্থায়নের কাজে মোট বিনিয়োগ। তার সেই মোট বিনিয়োগটিকে আপনি জঙ্গি অর্থায়ন যারা তাই বিনিয়োগ থেকে না করতে পারে এজন্য তাদের সেই ব্যবসা প্রতিষ্ঠান এগুলোতে আপনি সরকারি কর্তৃত্ব বাড়ালেন, তাদেরকে বের করে দিলেন আর বিনিময়ে অন্য সব বাদ। কেবলমাত্র সেই এস আলম তারা নিয়ে গেল ৮০,০০০ কোটি টাকা। অন্যদিকে আরেকটি আছে নাবিল গ্রুপ, এখন বর্তমান সরকার বলছে তারাও নাকি ৮ থেকে ১০,০০০ কোটি না কত কোটি টাকা নিয়ে গেছে। তারপর সংসদে দাঁড়িয়ে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে গত কয়েক বছরে ইসলামী ব্যাংক প্রায় ২২,০০০ কোটি টাকা তছরুপ করেছে, তার মধ্যে ১১,০০০ কোটি টাকা এই নির্বাচনের কয়দিন আগে, জাস্ট যে নির্বাচন হলো সেই কয়দিন আগে তারা তছরুপ করেছে এবং জামাতকে ফান্ডিং করেছে। এবং এই সকল কথাবার্তা কর্মকাণ্ড যে একটা প্রতিষ্ঠানকে একটা রাষ্ট্রকে কি বিপদের মধ্যে ফেলে তা এই ইসলামী ব্যাংক যেভাবে ডিজিএফআই দিয়ে আওয়ামী লীগ জমানাতে দখল করা হয়েছিল তার প্রকৃষ্ট উদাহরণ। তো সেই দিক থেকে দেবপ্রিয় ভট্টাচার্য এই যে হিসাব করে বলে দিলেন ১৬ লক্ষ কোটি টাকা দেশ থেকে চলে গেছে, এটার যে ইফেক্ট কি, আফটার ইফেক্ট কি, এবং এটার দ্বারা একটা দেশ জাতি যে কতটা ক্ষতিগ্রস্ত হবে, কতটা অবিশ্বাস তৈরি হবে, কতটা ক্রোধ ঘৃণা তৈরি হবে এবং কতটা ঘৃণা তৈরি হবে, এটা এই মুহূর্তে আপনারা কল্পনাও করতে পারছেন না। যেভাবে ওই যে আবুল বারাকাতের ৩০,০০০ কোটি টাকার যে খেসারত, তার খেসারত এখন জাতিকে দিতে হচ্ছে। আর এই সমস্ত কথাবার্তা বলে সে সরকারকে খুশি করে জনতা ব্যাংকের সে চেয়ারম্যান হয়ে গেল। জনতা ব্যাংকের চেয়ারম্যান হয়ে মানে আওয়ামী লীগের যে সিন্ডিকেটটি, একটা দুর্বৃত্ত শ্রেণীর সিন্ডিকেট, তারা এই জনতা ব্যাংকটিকে শেষ করেছে আবুল বারকাতের নেতৃত্বে। এখন সরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে ছিল জনতা ব্যাংক, আর এই আবুল বারকাতের কারণে এই জনতা ব্যাংকটা সরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে খারাপ ব্যাংক। সবচেয়ে খারাপ ব্যাংক এখন এই জনতা ব্যাংক যদি ইসলামী ব্যাংক বা অন্য ব্যাংকের মধ্যে হতো, যারা কিনা প্রায় ৭০% পুঁজি নষ্ট করে ফেলেছে। তো সেই আবুল বারাকাত জেলখানায় আছে, তাকে নাকি আবার জামিন দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে আই ডোন্ট নো। তো সেই আবুল বারাকাত এই জনতা ব্যাংকটাকে শুধু বসায়নি, তার সঙ্গে সঙ্গে শেখ হাসিনাকে নোবেল পুরস্কার এনে দেওয়ার জন্য জনতা ব্যাংক এবং সোনালী ব্যাংক, এই সমস্ত যে সরকারি ব্যাংকগুলো রয়েছে সেই সরকারি ব্যাংকের বড় বড় যারা ডিফল্টার, ইনক্লুডিং হলমার্ক কেলেঙ্কারির যে নায়ক, যিনি হলমার্কের মালিক, আমার লোকটার নাম মনে নাই, এই তার অর্থায়নে এই আবুল বারকাত এবং অন্যান্য ব্যাংকের যারা চেয়ারম্যান, সরকারি ব্যাংকের চেয়ারম্যান, সদল বলে এরা প্রায় অনেক দিন আমেরিকাতে গিয়ে তারা এই প্লেজার ট্রিপ দিয়েছে। আর শেখ হাসিনাকে বুঝিয়েছে তার নোবেল পুরস্কার পাওয়ার জন্য তারা সেখানে তদবির করতে গেছে। প্রমাণ সহকারে দিতে পারবো এই সমস্ত কথাবার্তা। আর শেখ হাসিনা এদের কথা বিশ্বাস করে জীবনের শেষ দিন পর্যন্ত সে একটা নোবেল পুরস্কার পাবে এই আশায় চাতক পাখির মতো সে বসেছিলেন। আর তার এই আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে আবুল বারাকাতদের মতো যারা তথাকথিত শিক্ষিত, তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত অর্থনীতিবিদ, তারা পুরো আওয়ামী লীগকে শেষ করে দিয়েছে এবং আওয়ামী লীগের ৬ কোটি মানুষকে এই এদের মতো বুদ্ধিজীবীরা বিপদে ফেলেছে। এই বুদ্ধিজীবীদের মধ্যে অনেক সচিব ছিলেন, অনেক অভিনেতা ছিলেন, অনেক নায়ক ছিলেন, অনেক নায়িকা ছিলেন, অনেক নায়িকা। এই অনেক নায়িকা, তথাকথিত নায়িকা, তারা জাস্ট হানি ট্র্যাপের যাকে বলা হয় এলিমেন্ট রূপে ভারতীয় গোয়েন্দা সংস্থা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের এজেন্ট হয়ে বড় বড় সামরিক বেসামরিক কর্মকর্তাদেরকে বিছানায় নিয়েছে এবং বিছানায় নিয়ে যত রকম তথ্য আছে, উপাত্ত আছে, সেগুলো বিদেশিদের হাতে তুলে দিয়েছে। আমি নাম বললাম না, বাট বাস্তবতা এটাই, ওপেন সিক্রেট।
এগুলো এই যে ললনারা রাজনীতির পেছনে, পেছনে ঘুরে। সুন্দরী, কোনো কাজকর্ম নাই। বড়, বড় মানে আ আইজি বলেন, সেনাপ্রধান বলেন, ডিজিএফআই প্রধান বলেন, আওয়ামী লীগ জমানাতে এদের পেছনে যে সকল ললনারা ঘুরত এবং যে সকল হানি ট্র্যাপ তারা মানে হাত পেতেছে, এ সবই সরকারের ১২টা বাজিয়েছে। তার ফলে কি হলো? এই যে আওয়ামী লীগ, আপনি যদি নেতিবাচক কথা বলতে চান, কোনো অবস্থাতে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো কথা বলতে পারবেন না। এটা যেমন সত্য, একই সঙ্গে আওয়ামী লীগ জমানাতে যে সকল ভালো কাজ হয়েছে, অর্থনীতির একটা গতি ছিল, উন্নয়নের একটা ধারা ছিল, অনেক ক্ষেত্রে সুশাসন ছিল, মানুষের আশ্রয় নেওয়ার মতো একটা জায়গা ছিল, রাজনীতিতে চেইন অফ কমান্ড ছিল এবং শেখ হাসিনার একটা সর্বময় কর্তৃত্ব এবং ক্ষমতা ছিল। আপনি সেটা থেকে কিম জং এর সাথে তুলনা করেন কিংবা হিটলার বলেন, মুসোলিনি বলেন, ফ্যাসিস্ট বলেন, ডাজ নট ম্যাটার। শেখ হাসিনা যেটা চাইতো সেটাই এ বাংলায় হতো, ভালো অথবা মন্দ। যেটি 1% ও করতে পারেননি ডক্টর মোহাম্মদ ইউনূস। তার জামানাতে তাকে মনে হয়েছে হি ইজ জাস্ট লাইক এ পাপেট, জাস্ট লাইক এ